কুকি চুপ করে বসে আছে। এটা নতুন না, প্রায় প্রতিদিনই তেয়ং তাকে এভাবে কপালে কিস করে। এই নে পানি। কান্না করতে করতে তো চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। সবার চোখের নিচে চোখের পানির ছোপ ছোপ পড়ে আছে। চোখ মুখ ধুয়ে তারপর শপিং মলের জন্য বের হ। দেন কুকি তেয়ংয়ের কাছ থেকে পানি নিয়ে মুখ ধুয়ে নেয়। তারপর তারা শপিং মলে ঢুকে। এত দেরি হলো কেন? আসলে আব্বু, রাস্তায় অনেক জ্যাম ছিল। আমার জানা মতে আমরা একই রাস্তা দিয়ে এসেছি, কিন্তু আমাদের রাস্তায় তো কোনো জ্যাম ছিল না। আরে আব্বু, ছোট আব্বু, এত জিজ্ঞাসা করার কি আছে? হয়তো আমরা আসার পর জ্যাম বেঁচেছে, কিন্তু আমরা তো একসাথেই বের হয়েছি। হয়তো ওরা ধীরে ধীরে গাড়ি চালিয়ে আসছিল। হ্যাঁ, বড় আব্বু ছোট আব্বু আস্তে আস্তে গাড়ি চালিয়ে আসছিলাম, কিন্তু তুই তো অনেক স্পিডে গাড়ি চালাস। তোমার মেয়ে অল্পতেই ভয় পায়, এটা জানো তো, তাই আমি স্লোলি গাড়ি চালিয়ে আসছি। কিন্তু কিসের কিন্তু? আর কোনো কিন্তু নেই। বোগামকে আর কিছু বলতে দেয় না, তারা সেখান থেকে চলে যায়। উফ, বড় বাচ্চা বেঁচে গেছি না, হয়তো ছোট বাবা পেটে সবকিছু বের করেই ছাড়তো। হ্যাঁ রে ভাই, তোকে যেভাবে ধরেছিল ছোট বাবা, মনে হয় সব সত্যি বের করেই ছাড়তো। থ্যাঙ্কস ভাই। আচ্ছা তুই যা, আমি এদিকটা দেখছি। আচ্ছা ঠিক আছে। তারপর সুকা চলে যায় একদিকে আর তেয়ং চলে যায় অন্যদিকে। জিমির অনেকগুলো ড্রেস দেখেছে, কিন্তু তার একটাও পছন্দ হচ্ছে না। আশেপাশে তাকিয়ে জিমিন দেখতে পেল সুগা আসছে। 5 মিনিট জিমিন ভাবলো সুগাকে জিজ্ঞেস করবে নাকি। আশেপাশে তাকিয়ে জিমিন ভালো করে দেখে নিল, তেমন কেউ নেই। জিমিন সাহস করে বলে উঠল, স্যার আমি না বুঝতে পারছি না কোন ড্রেসটা কিনলে ভালো হবে, আপনি একটু দয়া করে চয়েস করে দেবেন। জিমিনের কথা শুনে সুগা মনে মনে অনেক খুশি হলো, কিন্তু মুখে প্রকাশ করলো না। সুগা ঘুরে ঘুরে সেখান থেকে শাড়ি, ড্রেস, লেহেঙ্গা পছন্দ করলো। স্যার আমি এত টাকা নিয়ে আসিনি, বিয়ের জন্য একটা নর্মাল শাড়ি আর হলুদের জন্য একটা ড্রেস কেনার টাকায় নিয়ে এসেছি। একদম চুপচাপ বসে থাকো। সুগার ধমকে তো জিমিন চুপ করে বসে গিয়েছে, কিন্তু তার মাথায় এখনো ঘুরছে। এত টাকা তো সে নিয়ে আসেনি, এতগুলোর বিল সে কিভাবে দিবে? সুগা চয়েস করে একটা গ্রিন শাড়ি, একটা ইয়েলো শাড়ি, একটা লেহেঙ্গা, 2টা ড্রেস নিয়ে বিল কাউন্টারে যায়। জিমিনও সুগার পেছন পেছন দৌড় দিয়ে বিল কাউন্টারে যায়। সুগা তার পকেট থেকে ক্রেডিট কার্ডটা বের করে সেলসম্যানের কাছে দিতে জিমিন হকচকিয়ে সুগাকে বলে ওঠে, স্যার আমি পেমেন্ট করব। চুপচাপ বসে থাকতে বলেছি না? স্যার আম্মু জানলে আমাকে বকবে। সুগা জিমিনকে ধমক দিয়ে বলে ওঠে, আবার কথা বলো। সুগার ধমক খেয়ে জিমিন চুপচাপ বসে থাকে। জিমিন মনে মনে ভাবছে, একটা মেয়ের শপিং মলে আসলে শপিং করে ড্রেস চয়েস করতে করতেই অর্ধেক দিন লেগে যায়, আর এই ছেলে 5 মিনিটে সব ড্রেস চয়েস করে ফেললো। সুগা জিমিনকে সবকিছু কিনে দেয়, জুয়েলারি থেকে শুরু করে ড্রেস, শুজ, সবকিছু। এদিকে তেয়ং তার মন মতো যা পছন্দ হচ্ছে কুকিকে কিনে দিচ্ছে। এদিকে সুগা যে জিমিনকে এত কিছু কিনে দিচ্ছে এটা কেউ খেয়াল করে নাই, তবে কুকিকে যে তেয়ং এত কিছু কিনে দিচ্ছে এটা সবাই খেয়াল করেছে, কিন্তু কেউ কিছুর বলার সাহস নেই। যদি কিছু বলতে যায় তাহলে শপিং মলটাই না উড়িয়ে দেয়। যে হোক আয়ুকে নিয়ে টপ ফ্লোরে গিয়েছে বউদের জন্য লেহেঙ্গা, শাড়ি, হিল, জুয়েলারি, কসমেটিক কেনার জন্য। এন্ড বড়রা গিয়েছে নিজেদের শপিং করার জন্য, এবং আয়ুর বাবা মাও তাদের সাথে গিয়েছে। লিমিনহো তাদের সাথে আছে। তারপর তাদের শপিং শেষ হয় সন্ধ্যা 6টায়। রেস্টুরেন্টে গিয়ে তারা কিছু খেয়ে তারপর বাসার উদ্দেশ্যে রওনা দেয়। যে হোক যায় আয়ুকে তার বাসায় পৌঁছে দেওয়ার জন্য, এবং আর সবাই বাসায় পৌঁছে যে যার মতো রুমে চলে যায় ফ্রেশ হয়ে রেস্ট নেওয়ার জন্য। রাত 9টা, সবাই ড্রয়িং রুমে বসে আছে, শুধু ভি এবং সুগা ছাড়া। জিমিন কুকির কানে কানে গিয়ে বলে ওঠে, কুকি তোর সাথে না আমার কিছু ইম্পর্টেন্ট কথা আছে। কি কথা? এখানে বলা যাবে না, ছাদে চল। এমন কি কথা যে এখানে বলা যাবে না, ছাদে গিয়েই বলতে হবে? একটা ইম্পর্টেন্ট কথা, চল তাড়াতাড়ি। আচ্ছা আচ্ছা চল। তারপর তারা দুজন ছাদে চলে যায়। হ্যাঁ এখন বল তাড়াতাড়ি। হ্যাঁ বলছি। আজকে আমার যা যা শপিং দেখলে ওগুলো আমি কিছুই করিনি, সব সুগা স্যার আমাকে কিনে দিয়েছে। কি কাহিনী? কি লুকাচ্ছিস আমার থেকে তুই? আমি তোর কাছ থেকে কিছুই লুকাইতেছি না, যা সত্যি সব বলে দিছি। কুকি ডেভিল হাসি দিয়ে বলে উঠল, কাহিনী তো কিছু আছে। মানে? এই রহস্যের উদ্ঘাটন তো আমাকেই করতে হবে। জিমিন কুকির কথা বোঝার আগেই কুকি দৌড় দিয়ে নিচে চলে যায়। কি নিচে নামার সময় হঠাৎ শক্ত দেয়ালের সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। কুকি বুঝে পাচ্ছে না হঠাৎ করে সিঁড়ির মাঝখানে দেয়াল কোথা থেকে আসলো। কুকি উপরের দিকে তাকিয়ে দেখে এটা তো তেয়ং। আসলে কুকি যেটাতে বাড়ি খেয়ে নিচে পড়ে গিয়েছিল সেটা দেয়াল ছিল না, তেয়ং ছিল।
কুকি তাকিয়ে দেখে তেয়ংয়ের চোখগুলো অসম্ভব রকমের লাল হয়ে আছে। কুকির আর বুঝতে বাকি নেই তার কপালে আজকে শনি আছে। তেয়ং রেগে গেলেই তেয়ংয়ের চোখগুলো লাল হয়ে যায়। কুকিকে তেয়ং কিছু না বলতে দিয়ে কুকির হাত ধরে টানতে টানতে তেয়ং তার নিজের রুমে নিয়ে যায়। জিমিন কথাটা বুঝতে পেরে কুকিকে মারার জন্য নিচে যেতে দেখে কুকি নেই। জিমিন ভেবেছিল কুকি ঢং করতে করতে গিয়ে সুগার কাছে যাবে, কিন্তু কই, কুকির তো কোনো চিহ্নই নেই। কুকিকে খুঁজতে খুঁজতে জিমিন আবার ছাদে চলে যায়। জিমিন কুকিকেই খুঁজছিল, তখনই হঠাৎ তার চোখ যায় ছাদের এক কোণে দাঁড়িয়ে থাকা অপরূপ সুন্দর যুবকটির দিকে। জিমিন গুটি গুটি পায়ে হেঁটে গিয়ে সুগার পাশে গিয়ে দাঁড়ায়। স্যার, আপনি এখন এখানে কি করেন? সুগা তাকায় না, একটা মুচকি হাসি দেয়, কারণ এই মেয়েটার দিকে সে যতবারই তাকায় জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। যেই দিন এই মেয়েটাকে সে প্রথম দেখেছিল সেই দিন থেকে এই মেয়েটা তার নিজের রূপের আগুন দিয়ে তাকে জ্বালিয়েই যাচ্ছে। এই ভালোবাসা কি কোনোদিন পূর্ণতা পাবে না? এই ভালোবাসার কি কোনো নাম দেওয়া যাবে না কখনো? এদিকে যে হোপ আয়ুকে কল করতেই আছে। অবশেষে আয়ু অনেকগুলো কলের পর কল রিসিভ করে। কই ছিল এতক্ষণ? কতগুলো কল দিয়েছি। আরে ফোন রেখে ডিনারের জন্য নিচে গিয়েছিলাম। ওখানে ফোনটা নিলে কি হতো শুনি? ওইখানে ফোন নিলেই বা কি হতো? আপু আছিল, মিরহা আছিল, ওদের সামনে কল ধরতে পারতাম। প্রয়োজন হলে শ্বশুর আব্বুর সাথে কথা বলতাম। ভালো তো, তাহলে এখন কল দিয়ে কথা বলো। এখন প্রয়োজন নেই, তাহলে কথা কেন বলবো? তাহলে প্রয়োজন ছাড়াই কল দাও। এখন বউয়ের সাথে কথা বলার সময়, এখন কেন শ্বশুর আব্বুকে কল দিয়ে ডিস্টার্ব করবো? তোমার সাথে কেউ তর্ক করে পারবে না, ফ্ল্যাট করেও কেউ আমার সাথে পারবে না। হইছে হইছে, নিজের প্রশংসা অনেক করছো। বাবু। উফ, যে হোক থামো। বাবু হইছে, আজকে আর কথা বলতে হবে না, ঘুমিয়ে পড়ো। কালকে সকাল সকাল উঠতে হবে, হলুদের ফাংশন আছে। কিন্তু আমার তো রাখতে ইচ্ছা করছে না। প্লিজ যে হোক রাখো, সারাদিন ঘোরাঘুরি করে আমি অনেক ক্লান্ত। আচ্ছা ঠিক আছে, রাখি এখন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আয়ু হাসতে হাসতে পেছনের দিকে ফিরতে দেখে মিনহো দাঁড়িয়ে আছে। মিনহো হাসছে, এতক্ষণ সে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের কনভারসেশন শুনছে। ওই আপু ভাইয়া মনে হয় একটু বেশি রোমান্টিক, তাই না? থাপ্পড় না খেতে চাইলে এখনই রুম থেকে বের হবি। আয়ু যখন জেহপের সাথে কথা বলছিল তখন লাউড স্পিকারে দেওয়া ছিল, তাই মিনহো সব শুনেছে। মিনহো হাসতে হাসতে রুম থেকে বেরিয়ে যায়। তোর ব্যাগে মিনহোর দেয়া চিঠি কেন? কিসের চিঠি? কেন তুই জানিস না? জানলে বুঝি তোমায় জিজ্ঞেস করতাম। এটা শুনে যেন তেয়ংয়ের আরো রাগ উঠলো। সে কুকিকে চেপে ধরলো, দেয়ালের সাথে গালও চেপে ধরলো। ভাইয়া ছেড়ে দাও, ব্যথা পাচ্ছে। সেটা একটা কথাও বলবি না। এবার কুকি কান্না করে দেয়। তেয়ং কুকিকে একটা থাপ্পড় মারে। এতে কুকি আরো বেশি করে কান্না করতে থাকে। তেয়ং চিঠিটা কুকির হাতে তুলে দেয়। Sessizce döner misin? Sanmam ki belki de yanlışım olmadım. Aşkın senin sorunlarım. এতক্ষণ তেয়ং বিছানায় বসে শুনছিল এবং কুকি নিচে বসে পড়ছিল। কুকির পড়া শেষ হতেই তেয়ং আবার কুকির দিকে ঝুঁকে কুকির গলা চেপে ধরে। তুই কার কুকি? লিমুনহোর? তেয়ং চিল্লিয়ে বলে উঠে, উত্তর দে। আমি জানি না। কেন জানিস না? তুই শুধু আমার। এখন বল তুই কার? আমি শুধু তোমার। ইয়েস, তুই শুধু আমার, শুধুই আমার। এটা বলেই তেয়ং কুকিকে ছেড়ে দেয়। ছেড়ে দিয়ে ডেস্ক থেকে মলম এনে কুকির গালে মলম লাগিয়ে দেয়। তারপর তেয়ং পাগলের মতো হাসতে হাসতে গিয়ে দরজাটা খুলে দেয়। কুকি দৌড় দিয়ে রুম থেকে বেরিয়ে যায় এবং নিজের রুমে গিয়ে কান্না করতে থাকে। আমি কি দোষ করেছি? আমাকে এভাবে মারলো কেন? আমি কি ইচ্ছা করে রেখেছি? লিমিনহো ভাইয়া রেখেছে, আমার কি দোষ? সুগার কাছে কোনো উত্তর না পেয়ে জিমিন চলে যেতে নেয়। তখনই সুগা জিমিনের হাতটা পেছন দিক থেকে টান দিয়ে ধরে। জিমিন বিস্মিত হয়ে সুগার দিকে তাকায়। কি কিছু বলবেন স্যার? বলার তো অনেক কিছুই আছে। তুমি কি শুনবে আমার কথা? শুনবো না কেন স্যার, বলুন। আমার পাশে একটু এসে দাঁড়াও জিমিন। জিমিন আলতো করে গিয়ে সুগার পাশে দাঁড়ায়। সুগা এখনো জিমিনের হাতটা ছাড়েনি। জিমিন একটু আনইজি ফিল করছে।
সুগা জিমিনকে তার দিকে ফিরালো এবং চোখে চোখ রেখে বলে উঠল, জিমিন আমি তোমাকে কিছু বলতে চাই। এবার জিমিনের একটু বেশি আনকমফোর্টেবল ফিল হচ্ছে। বলুন স্যার। আমি জানি না এটা তুমি কিভাবে নিবে। শুনেছি প্রত্যেকটা টিচারের মাঝখানে বাবা মার প্রতিচ্ছবি থাকে, আমার মাঝখানেও আছে। আমি বাকি সবাইকে নিজের সন্তানের মতো দেখি, কিন্তু কেন জানি তোমাকে আমি সেই চোখে দেখতে পারি না। কিন্তু আজকে আমি তোমাকে বলতে চাই জিমিন, আমি তোমাকে অনেক ভালোবাসি। আই লাভ ইউ।